এক শূন্যের অবধারণীয় অমূল্য এক সত্য, গণিত শাস্ত্রের অনন্য ও অসাধারণ ভূমিকার অধিকারী জার্মান গণিতজ্ঞ গটফ্রিড ভিলহেম লাইবনিৎজ শূন্য এবং এককে চমৎকার শৃঙ্খলে ফেলে এক স্রষ্টা ও তার সৃষ্টি তত্ত্বের যে যুক্তি তুলে ধরেছিলেন, তা তার দূরদর্শী চেতনারই প্রতিফলন ঘটেছে, এক অমূল্য সত্যকে প্রতিষ্ঠিত করেছে এবং আজও বহুমুখী নানা সত্যকে প্রতিষ্ঠিত করে চলছে। এই বিষয়টি গণিতের ইতিহাসের অত্যন্ত প্রাসঙ্গিক উপাদানের সাহায্যে অতি সতর্কতার সাথে ও গুরুত্ব দিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করছি। এর জন্য প্রয়োজনীয় যুক্তি নির্ভর বক্তব্য এতে যুক্ত করা হয়েছে, যাতে ইতিহাসের প্রকৃত সত্যটা অনুধাবন করা যায়। যা হোক, এবার আলোচনা শুরু করা যাক। এক সময়ে মানুষের মূর্ত চেতনা শূন্যকে প্রতীকী দিয়ে সূচিত করা তো দূরের কথা, শূন্যকে সংখ্যা হিসেবে কল্পনা করতে পারেনি। শূন্য সংখ্যার অভাবে এক অসম্পূর্ণ সংখ্যালিপি নিয়ে মানুষের কয়েক হাজার বৎসরের সংগ্রাম গণিতের কোনো অগ্রগতি ঘটাতে সক্ষম হয়নি। শূন্য আবিষ্কারের মধ্য দিয়ে সংখ্যাক্ষেত্র পূর্ণতার দিকে অগ্রসর হতে থাকল। স্বাভাবিক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং মূলদ সংখ্যা সংজ্ঞায়িত হল। প্রথমে মূলদ সংখ্যাকে এ সুসংবদ্ধ গঠনগত কারণে সর্বব্যাপক মনে করা হলো। পরবর্তীতে দেখা গেল মূলদ সংখ্যা ক্ষেত্রে শূন্য স্থান বোঝায় ফুল অব গ্যাপস। অনেক চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়ে অমূলদ এবং তরীয় সংখ্যার মাধ্যমে শূন্যস্থানগুলো পূর্ণ হলো। আরো প্রতিষ্ঠিত হলো যে শূন্য ঘাতের যে কোনো অশূন্য সংখ্যা একে রূপান্তরিত হয়ে যায়। যেমন 2-এর ঘাত শূন্য হলে 1 হয়, 5-এর ঘাত শূন্য হলে 1 হয়, 10-এর ঘাত শূন্য হলে 1 হয়, ইত্যাদি। এভাবে আমরা পেলাম 10 ভিত্তিক এক সংখ্যা পদ্ধতি, যার নাম দশমিক ডেসিমাল সংখ্যা পদ্ধতি। 10-এর উপর ভিত্তি করে এই সংখ্যাগুলো পাওয়া যায়। 65 সংখ্যাটি 6 গুণন 10-এর ঘাত 1 যোগ 5 গুণন 10-এর ঘাত 0 থেকে 765 সংখ্যাটি 7 গুণন 10-এর ঘাত 2 যোগ 6 গুণন 10-এর ঘাত 1 যোগ 5 গুণন 10-এর ঘাত 0 থেকে এবং 123.456 সংখ্যাটি 1 গুণন 10-এর ঘাত 2 যোগ 2 গুণন 10-এর ঘাত 1 যোগ 3 গুণন 10-এর ঘাত 0 যোগ 4 গুণন 10-এর ঘাত ঋণাত্মক 1 যোগ 5 গুণন 10-এর ঘাত ঋণাত্মক 2 যোগ 6 গুণন 10-এর ঘাত ঋণাত্মক 3 থেকে পাওয়া যায়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্ভাবিত হল গণিতের নানা শাখা প্রশাখা এবং সংখ্যা হয়ে উঠল বিজ্ঞানের অন্যতম ভাষা। এরকম একটি ধারণা থেকে ব্রিটিশ গণিতজ্ঞ এল হসবেনি বলেন, The invention of শূন্য liberated the human intellect from the prison bars of the counting frame. উল্লেখ্য, ব্যাবিলনীয় সভ্যতার পূর্ববর্তী সময়ের গণিত শাস্ত্রে কোনো সুনির্দিষ্ট ইতিহাস সংরক্ষিত হয়নি। তাই ব্যাবিলনীয় সভ্যতা ও তৎ পরবর্তী সময়ে গণিতের যে ইতিহাস সংরক্ষিত হয়েছে তার উপরে ভিত্তি করে গণিতের এই সংক্ষিপ্ত ইতিহাস এখানে প্রাসঙ্গিক কারণে তুলে ধরা হয়েছে। মানুষের অস্তিত্বের যেহেতু অতি দীর্ঘ সময়ের ইতিহাসের প্রমাণ
এই পৃথিবীতে পাওয়া যায়। তাই এই ধরনের ইতিহাসের সাযুজ্যতা কিংবা পুনরাবৃত্তি এর পূর্বেও ঘটে থাকতে পারে। এছাড়াও স্বাভাবিক সংখ্যা গণনাযোগ্য সংখ্যা কাউন্টেবল নাম্বার হওয়ায় গণনার ধারণাটি প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কালের পরিক্রমায় আগত মানুষগুলোর অনেকেই তাদের নিজ নিজ ভাষায় ধর্মীয় জীবনের আনুষঙ্গ উপাদানের মতোই ছিল। যেমন আকাশের সংখ্যা, জান্নাত জাহান্নামের সংখ্যা, নামাজের রাকাতের সংখ্যা, যাকাতের পরিমাণ ইত্যাদি। যা হোক, গণিত শাস্ত্রের উন্নয়নে লাইবনিৎসের অসামান্য অবদান রয়েছে। তিনি গণিতের সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাবের শাখা ক্যালকুলাস আবিষ্কার না করলে আজকের বিজ্ঞান যে জায়গায় পৌঁছেছে সেখানে পৌঁছানো সম্ভব হতো না। তথ্য প্রযুক্তির জগতে যে তার কতটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা এই আলোচনা থেকেও স্পষ্ট হয়ে উঠবে। গণিতের এই জাদুকর দেখতে পেলেন অস্ট্রেলিয়া এবং আফ্রিকার সবচেয়ে আদিম গোষ্ঠীগুলো 10 ভিত্তিক সংখ্যা গণনা করতে পারে না। তাদের শুধু 1, 2 এবং অনেক সম্বন্ধে ধারণা আছে। উল্লেখ্য, 7ম শতাব্দীতে অবতীর্ণ ঐশী গ্রন্থ বিজ্ঞানময় আল কোরআনের ভাষা হলো আরবি। এই ভাষাতে 1, 2 এবং অনেকের ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। এটাও ধারণা করা যায় যে এর পূর্বে ভিন্ন ভাষায় যতগুলো ঐশী গ্রন্থ এসেছিল সেগুলির ক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি, কেননা ঐসব প্রতিটি গ্রন্থের ক্ষেত্রেই আল্লাহর একত্ববাদের প্রচার। ফেরেশতা ও রাসূল এই দুইয়ের মধ্যকার সম্পর্ক এবং রাসূল কর্তৃক অনেকের মধ্যে প্রচারের বিষয়গুলো মানুষের মাঝে সুবিদিত ছিল। হয়তো সেই প্রভাবটা এই আদিম গোষ্ঠীগুলোর মধ্যে অবশিষ্ট রয়ে গিয়েছিল, কেননা 1, 2 এবং অনেক সম্বন্ধে মানুষের ধারণা ভাষার মতোই অনেকটা সহজাত। যা হোক, তিনি তাদের জন্য গণনার একটি সহজ পদ্ধতি উদ্ভাবনের চেষ্টায় ব্রত হলেন। তিনি সকল 10 ভিত্তিক সংখ্যাকে বোঝাতে কেবল 0 এবং 1-এর মাধ্যমে নতুন একটি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করলেন। যেমন 1 সংখ্যাটিকে লেখা যায় 0-1, যা 0 গুণন 2 এর ঘাত 1 যোগ 1 গুণন 2 এর ঘাত 0 থেকে পাওয়া যায়। 2 সংখ্যাটিকে লেখা যায় 1-0, যা 1 গুণন 2 এর ঘাত 1 যোগ 0 গুণন 2 এর ঘাত 0 থেকে পাওয়া যায়। এবং 15 সংখ্যাটিকে লেখা যায় 1-1-1-1, যা 1 গুণন 2 এর ঘাত 3 যোগ 1 গুণন 2 এর ঘাত 2 যোগ 1 গুণন 2 এর ঘাত 1 যোগ 1 গুণন 2 এর ঘাত 0 থেকে পাওয়া যায় ইত্যাদি। এভাবে সকল 10 ভিত্তিক বাস্তব সংখ্যাই 0 এবং 1 দিয়ে লেখা যায়। ফলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ন্যায় 2 ভিত্তিক আরো এক সংখ্যা পদ্ধতি পাওয়া গেল। এই সংখ্যা পদ্ধতির নাম হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবনের পর 1 দিয়ে ঈশ্বরকে এবং 0 দিয়ে শূন্যতাকে কল্পনায় এনে লাইবনিজ যুক্তি প্রদর্শন করেছিলেন যে তার এই বাইনারি পদ্ধতিতে যেমন 0 এবং 1-এর সাহায্যে সমস্ত সংখ্যা সূচিত করা যায়, ঠিক তেমনি ঈশ্বর শূন্যতা থেকে সমস্ত অস্তিত্ব সৃষ্টি করেছেন। লাইবনিজ যুক্তির ধর্মীয় চৈতন্যে এতটাই জাগ্রত হয়েছিলেন যে তিনি তা চীনের গণিত সংস্থার সভাপতি জেসুইট গ্রিমন্ডিকে জানিয়েছিলেন। এই প্রত্যাশায় নাস্তিক চীন সম্রাট যেন গ্রিমন্ডির মাধ্যমে সৃষ্টি এই প্রতিরূপ দেখে তার ধর্মাবলম্বী হয়ে যায়। মহান আল্লাহ তাআলা নেই থেকে যে সমস্ত অস্তিত্ব সৃষ্টি করেছেন
তা এক শাশ্বত অমীয় বাণী। মহামহিমাময় আল্লাহ বলেন, তারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ আদিতে সৃষ্টিকে অস্তিত্ব দান করেন? সূরা 29 আয়াত 19। তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন। সূরা 30 আয়াত 27। এটি বৈজ্ঞানিকভাবে আজ প্রতিষ্ঠিত সত্য। বিগ ব্যাং থিওরির কথা আমরা অনেকেই অবগত আছি। এই থিওরি অনুযায়ী এক সময় কোনো কিছুই ছিল না, এক মহাবিস্ফোরণের মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছে এবং সেই থেকে তা সম্প্রসারিত হয়ে চলছে। এর পূর্বে স্টেডি স্টেট মডেল নামে আরেকটি সৃষ্টি তত্ত্ব ছিল, তা বাতিল করা হয়েছে ঠিক এভাবে। For several decades, the scientific community was divided between supporters of the Big Bang and the rival steady-state model, but a wide range of empirical evidence has strongly favored the Big Bang, which is now universally accepted. মহাবিস্ফোরণ তত্ত্বটির শাশ্বত রূপ মহাবিজ্ঞানময় আল কুরআনে বর্ণনা করে ঠিক এভাবে। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা 21 আয়াত 30। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। সূরা 51 আয়াত 47। এই শাশ্বত সত্যবাণীকে প্রতিষ্ঠিত করার জন্য শূন্য এবং একের যে যুক্তি তিনি তুলে ধরেছিলেন তা অনেকের নিকটে তখন হাস্যরসের খোরাক হলেও আজ উক্ত যুক্তির শৃঙ্খলা শুধু এই বাণীটি নয়, বিস্ময়কর সব সত্যকে প্রতিষ্ঠিত করে চলছে। 1847 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিখ্যাত গণিতজ্ঞ অধ্যাপক জর্জ বুলি তার দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক বইটিতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে যুক্তির নিখুঁত বিশ্লেষণ করেন। এর উপরে ভিত্তি করে পরবর্তীতে গড়ে ওঠে এক নতুন ধরনের যুক্তির অ্যালজাবরা। তার নাম অনুসারে এই অ্যালজাবরার নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজাবরা। একে বাইনারি অ্যালজাবরাও বলা হয়ে থাকে। জটিল বৈদ্যুতিক বর্তনীর সহজ সমাধানের জন্য এই অ্যালজাবরাকেই সার্থকভাবে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে। 1937 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের এক বেল কোম্পানি টেলিফোন শিল্পে অ্যালজাবরাকে প্রথম ব্যবহার করতে সক্ষম হলেও কম্পিউটার জগতে এর সার্থক ব্যবহারের কারণে তথ্য প্রযুক্তির জগতে আজ এক মহা বিপ্লব লক্ষ্য করছি। বৈদ্যুতিক বর্তনীর সুইচের পর্যায়ক্রমিক অন ও অফ হওয়ার সঠিক চিত্রটি বাইনারি সংখ্যায় এবং বাইনারি সংখ্যা দ্বারা সকল বাস্তব সংখ্যা প্রকাশ করা গিয়েছে বলেই এই ধরনের অনন্য এক সফল বিপ্লব সম্ভব হয়েছে। বৈদ্যুতিক বর্তনীর সুইচের অন অবস্থা 1 এবং অফ অবস্থা 0 সাথে মিল হয় এর মূল কারণ কম্পিউটারের অসংখ্য বোতামের সাহায্যে অন এবং অফ ব্যবস্থাটি নিয়ন্ত্রিত থাকে। কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহে চলে এবং অন ও অফ এই দুটি বিকল্পে এটি প্রায় আলোর গতিতে চলতে পারে। তাই কম্পিউটারের ভিতরের কাজগুলো প্রায় আলোর গতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্পাদিত হয়ে আমাদের বোধগম্য অবস্থায় রূপান্তরিত হয়। একটি সহজ উদাহরণ দেওয়া যাক। 9 সংখ্যাটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1001 হয়। 9 সংখ্যা চিহ্নিত বোতামটি টিপলে কম্পিউটারের বৈদ্যুতিক বর্তনীর সুইচগুলো অন অফ অফ
অন হয়। এ দ্বারা কম্পিউটার প্রথমে বাইনারি সংখ্যা 1001কে বুঝে এবং পরে তা আমাদের সহজ বোধগম্য সংখ্যা 9-এ রূপান্তরিত হয়ে পর্দায় ভেসে ওঠে। উল্লেখ্য, বাইনারি সংখ্যা পদ্ধতিতে বড় সংখ্যা লিখতে 0 এবং 1-এর অনেক বড় চেইন তৈরি হয়। এই সমস্যা দূরীকরণের জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতিরও উদ্ভব ঘটে। এরা মূলত বাইনারি পদ্ধতিরই সংক্ষিপ্ত সংস্করণ। এভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1-এর মাধ্যমে অত্যন্ত বিস্ময়কর এবং আধুনিক ডিজিটাল কম্পিউটার পাওয়া সম্ভব হয়েছে এবং এ সংক্রান্ত নব নব উদ্ভাবন ঘটেই চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি ভিত্তিক নানা ধরনের রোবটের পাশাপাশি চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক ইত্যাদি অ্যাপস তৈরি হয়েছে এবং এরা নিজেরাই সিদ্ধান্ত নিতে সক্ষম। এসবের মাধ্যমে মানুষ আজ নানা ধরনের কাজ অতি সহজে ও নিখুঁতভাবে করছে এবং বিভিন্ন তথ্য খুব দ্রুত জানতে ও বিনিময় করতে পারছে। এমনকি এরা আল্লাহর একত্ববাদের ঘোষণাও শোনাচ্ছে। ইন্টারনেট জ্ঞানের ভান্ডার, স্টোর অফ নলেজ হিসাবে বিপুলভাবে পরিচিতি লাভ করেছে। বিশ্ব এখন স্পর্শ, ভাষা ও ইশারা প্রযুক্তির পরিবর্তে মস্তিষ্ক নির্ভর এবং ভাবনা ভিত্তিক প্রযুক্তির দিকে এগুচ্ছে। হয়তো এইসব আবিষ্কারই আল্লাহর একত্ববাদকে বাস্তব করে তুলবে। তাই নিঃসন্দেহে বলা যায় যে লাইবনিৎসের 0 এবং 1-এর যুক্তিতে সেদিনই যাদের হাস্যরসের খোরাক জুগিয়েছিল, তারা আজ জীবিত থাকলে হয়তো বলতে বাধ্য হতো তার উক্ত যুক্তিটি সত্যি অপূর্ব ও অনবদ্য। সঠিক গাণিতিক যুক্তিগুলো এমনই হয়ে থাকে। বার্ট্রান্ড রাসেল তার মিস্টিসিজম অ্যান্ড লজিক গ্রন্থে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অঙ্কশাস্ত্র কেবল সত্যকেই নয়, চরম সৌন্দর্যকেও জ্ঞাত করে।